আজ বাংলাদেশের এমন কোনো গ্রাম বা শহর খুঁজে পাওয়া কঠিন যেখানে প্রাণ কোম্পানির কোনো পণ্য পাওয়া যাবে না। কিন্তু প্রশ্ন হলো, যে প্রতিষ্ঠান আজ বিশ্বের শতাধিক দেশে বাংলাদেশের নাম পৌঁছে দিচ্ছে, তার যাত্রা শুরু হয়েছিল কিভাবে? কি ছিল তার প্রতিষ্ঠার স্বপ্ন? কত বাধা আর সংগ্রামের মধ্য দিয়েই এবার তৈরি হয়েছে এই সাম্রাজ্য? আজ আমরা জানবো সেই প্রাণ কোম্পানির অজানা গল্প। চলুন ফিরে যাই কয়েক দশক আগে। বাংলাদেশ সদ্য স্বাধীন হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, অর্থনীতি দুর্বল, শিল্প কারখানা কম, কৃষকেরা ন্যায্য দাম পাচ্ছে না। এ সময় একজন মানুষ ভিন্নভাবে চিন্তা করলেন। তার নাম মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী। সেনাবাহিনীতে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর তিনি উপলব্ধি করেছিলেন, দেশের প্রকৃত উন্নতি সম্ভব কৃষক ও শিল্পকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে। তিনি চেয়েছিলেন এমন একটি প্রতিষ্ঠান গড়তে যা কৃষকের উৎপাদিত ফসলের মূল্য নিশ্চিত করবে এবং সেই ফসলকে রূপান্তর করবে আধুনিক খাদ্যপণ্যে। আর সেই স্বপ্ন থেকে জন্ম নিল প্রাণ। অনেকেই জানেন না, প্রাণ শব্দটি আসলে একটি সংক্ষিপ্ত রূপ। এর পূর্ণ রূপ হল প্রোগ্রাম ফর রুরাল অ্যাডভান্সমেন্ট ন্যাশনালিটি, অর্থাৎ সারা দেশের গ্রামীণ উন্নয়নের কর্মসূচি। শুধু ব্যবসা নয়, গ্রামের কৃষকদের উন্নয়নই ছিল প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। সাল 1981 নাটোর অঞ্চলের কৃষিভিত্তিক কার্যক্রম শুরু হয়। সে সময় অনেক কৃষক উৎপাদিত ফল ও সবজি বিক্রি করতে না পেরে ক্ষতির মুখে পড়েছিলেন। তখন প্রাণ তাদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। ফসল নষ্ট হওয়ার আগেই সেগুলো সংগ্রহ করে বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করতে থাকে। এতে কৃষক পেলেন বাজার, ভোক্তা পেলেন মানসম্পন্ন পণ্য, আর জন্ম নিল একটি নতুন শিল্প বিপ্লব। কিন্তু শুরুর দিনগুলো কি আসলেই এত সহজ ছিল? উত্তর হলো না। অর্থনৈতিক সীমাবদ্ধতা, প্রযুক্তির অভাব এবং আন্তর্জাতিক মানের উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা ছিল এক একটা চ্যালেঞ্জ। কিন্তু প্রতিষ্ঠানটি থেমে যায়নি। ধীরে ধীরে বাজারে আছে জুস, আচার, মশলা, বিস্কুট, নুডলস, চিপস সহ নানা পণ্য। প্রতিটি নতুন পণ্য মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠতে থাকে। একসময় প্রাণ শুধু একটি কোম্পানি নয়, বাংলাদেশের মানুষের স্মৃতির অংশ হয়ে ওঠে। স্কুলের টিফিনে প্রাণের জুস, ঈদের বাজারে প্রাণের মশলা, পারিবারিক অনুষ্ঠানে প্রাণের বিভিন্ন খাবার। একটি ব্র্যান্ড ধীরে ধীরে মানুষের আবেগে জায়গা করে নেয়। প্রাণের স্বপ্ন শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তাদের লক্ষ্য ছিল আরও বড়। বিশ্ববাজারে বাংলাদেশের পতাকা উড়ানো এবং সেই লক্ষ্য পূরণে শুরু হয় রপ্তানি কার্যক্রম। আজ বিশ্বের প্রায় 145টি দেশে প্রাণের পণ্য পৌঁছে গেছে। বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য প্রাণ শুধু একটি খাদ্য ব্র্যান্ড নয়, এটি নস্টালজিয়া, মাতৃভূমির স্বাদ এবং শহীদ সবের স্মৃতি। অনেক বিদেশির কাছেও প্রাণ বাংলাদেশের অন্যতম পরিচিত নাম হয়ে উঠেছে। এক সময়ের ছোট্ট উদ্যোগ আজ আন্তর্জাতিক বাজারে প্রতিনিধিত্ব করছে। প্রাণের সফলতার পেছনে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রথমত, কৃষকের সঙ্গে সরাসরি সম্পর্ক। দ্বিতীয়ত, পণ্যের বৈচিত্র্য। তৃতীয়ত, নতুন বাজার খুঁজে বের করার সাহস। আর সবচেয়ে বড় বিষয়, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। তারা শুধু আজকের লাভের কথা ভাবেনি, তারা ভবিষ্যৎ গড়ার কথা ভেবেছে। একজন মানুষের স্বপ্ন থেকে শুরু হওয়া যাত্রা আজ লাখো মানুষের কর্মসংস্থানের উৎস। একটি প্রতিষ্ঠান প্রমাণ করেছে, যদি কৃষক, শিল্প আর উদ্ভাবন একসঙ্গে এগোয়, তাহলে একটি দেশও এগিয়ে যেতে পারে। প্রাণের গল্প আসলে একটি কোম্পানির গল্প নয়, এটি স্বপ্ন দেখার গল্প, সংগ্রামের গল্প আর বাংলাদেশের সম্ভাবনার গল্প।